নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা খুব সুন্দর ধোসার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে যে 2 বাটি সেদ্ধ চাল, যেই চালে রোজ ভাত রান্না করি সেই চালটাই আমি ব্যবহার করেছি। ওই একই বাটির 1 বাটি বিউলি বা কলাইয়ের ডাল আর 2 চামচ ছোলার ডাল, একটু বড় চামচ নিয়েছি, আর হাফ চামচ মেথি। এবার ভালো করে জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বার আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 2 গ্লাস মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্যে। 5 ঘন্টা হয়ে গেছে। দেখুন চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে চাল আর ডালটা পুরো জল সমেতই নিয়ে নিচ্ছি। যতটা জল দিয়ে আমি ভিজিয়েছিলাম পুরো জলটাই কিন্তু প্রয়োজন চাল আর ডালটা বেটে নেওয়ার জন্যে। খুব মিহি করে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করা হয়েছে। এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। আমি একটা সাম্বার মশলা তৈরি করব। তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ বিউলি বা কলাইয়ের ডাল, 1 চামচ ছোলার ডাল, 10-12টা গোলমরিচ, গোটা গোলমরিচ দিলাম, হাফ চামচ মেথি, 4টে শুকনো লঙ্কা, কারি পাতা, 15-16টা কারি পাতা দিলাম, আর দিচ্ছি শুকনো নারকেল। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিলাম। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই মশলাগুলো নিয়ে নিচ্ছি। এবার মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। তার আগে আমি এর মধ্যে দেবো হাফ চামচের মতো হিং, হাফ চামচ হলুদ। এবার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। শুকনোভাবে কিন্তু পেস্টটা তৈরি করবে। এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করা যাবে না। দেখুন কালারটা কিন্তু খুব ভালো এসছে। তৈরি হয়ে গেল সাম্বার মশলা। এই সাম্বার মশলাটা কিন্তু সাম্বার ডালে তো দেওয়াই যায়, ধোসা বা ইডলির সাথেও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আজকে এই সাম্বার মশলাটা দিয়েই কিন্তু ধোসাটা তৈরি করব। দেখুন, আর তৈরি যদি আপনারা বাড়িতে করেন দেখবেন খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। তৈরি হয়ে গেল সাম্বার মশলা। এবার আমি ব্যাটারটা চেক করব। ব্যাটারটা দেখুন সারা রাত আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম। কতটা সুন্দর হয়ে গেছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে। ধোসাটা কিন্তু খুব ভালো মতো তৈরি হবে। একই রকম ব্যাটার কিন্তু সমস্ত ধোসার ক্ষেত্রে লাগে না। এক একটা ধোসার ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা এক এক রকম লাগে। আমি অনেকভাবেই আপনাদের দেখিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর হাফ বাটি জল দিলাম। দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এক একটা ধোসার ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা খুব মিহি করে আমি পেস্ট করি না। আবার এক একটা ধোসার ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা খুব মিহি করেই পেস্ট তৈরি করা হয়। এবার গ্যাস ওভেন অন করে হাই হিটে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি। তাতে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। এবার জলের ছেটা দিয়ে জলটাও খুব ভালো করে পুছে নেব। এবার আমি এর মধ্যে 2 হাতা ব্যাটার দিচ্ছি। হালকা হাতে ঘুরিয়ে দেবো। খুব হালকা করে কিন্তু কাজটা করতে হবে, না হলে কিন্তু হাতার সাথে ব্যাটারটা উঠে আসবে। খুব হালকা করে যদি হাতাটা ধরে এইভাবে ঘোরান তাহলে কিন্তু খুব সহজেই ধোসাটা ছড়ানো যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু এবার আমি একটুখানি বাড়িয়ে দিলাম। যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন আমি চারিদিকটা একটু তেল দিচ্ছি, মাঝখানেও একটুখানি তেল দিচ্ছি। আমি তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। এবার একটা ব্রাশ দিয়ে এইভাবে চারিদিকে আমি তেলটা ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে যে সাম্বার মশলাটা তৈরি করলাম সেই সাম্বার মশলাটা দিচ্ছি। একদম জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজ দেবো। তার আগে আমি
সামান্য একটুখানি পনির গ্রেট করে দিচ্ছি। এই ধোসাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির বাচ্চাদেরও দেখবেন, বড়দেরও দেবেন। অসম্ভব সুন্দর খেতে হয়। একবার তৈরি করলে কিন্তু আপনাদের বারবার তৈরি করতে হবে, এই কথাটা আমি বলতে পারি। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিলাম, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি, একটু ধনেপাতা দিচ্ছি, আর একটুখানি সাম্বার মশলা আমি ওপরে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন। খুব সুন্দর একটা রেসিপি, তৈরি করতেও বেশ ভালো লাগবে আর খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আপনারা তৈরি করে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।